কোন বন্ধুর পিছনে ঘুরে ঘুরে তোমার জীবনটাকে তুমি শেষ করে দিচ্ছ? কোন মেয়ের পিছনে তুমি সময় ব্যয় করতেছো? এই বন্ধু তোমার কাল কিয়ামতের দিন জাহান্নামের কারণ হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, অযথা সময় নষ্ট করো না মেয়ের পিছনে, অযথা সময় নষ্ট করো না বন্ধুর পিছনে। আজকে তোমার ভালো একটি বাইক আছে, তোমার বন্ধু আছে, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে তোমার বাইক আছে, তোমার পিছনে বন্ধু আছে। আজকে তোমার টাকা আছে, তোমার পিছনে বন্ধু আছে। আজকে তোমার টাকা আছে, তোমার পিছনে নারী আছে। টাকা শেষ হয়ে যাবে, নারীও তোমাকে ছেঁকা দিয়ে বেকা করে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এই জন্য ফিরে আসতে হবে। কোনো নারী এবং কোনো যুবক যেন, কোনো পৃথিবীর কোনো মানুষ, কোনো বন্ধু যেন আমাদের জাহান্নামের কারণ না হয়ে যায়, এমন বন্ধু আমাদেরকে গ্রহণ করতে হবে যার মধ্যে 4টা গুণ আছে। আপনি তাকে বন্ধু বানাবেন, কয়টা গুণ থাকতে হবে বলেন? 4টা গুণ আছে যার মধ্যে তাকে আপনি বন্ধু বানাতে পারেন। সম্মানিত উপস্থিতি, এমন বন্ধু গ্রহণ করা যাবে না যেই বন্ধু ভিডিও খারাপ লিঙ্ক পাঠায়। এরকম বন্ধু আমাদের আছে না নাই? বলে যে বন্ধু নতুন ভার্সন এসেছে, লিঙ্কটা শেয়ার করেছি, পাঠিয়ে দিয়েছি মেসেঞ্জারে, দেখ খুব মজা পাবি। এরকম বন্ধু নাই মনে হয়? যুবক ভাইরা আছে না নাই? এই বন্ধুর ফেরকায় পড়ো না আমার ভাইরা। যুবকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। এই সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য যুবকরাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যারা এই যুবকদের খারাপ বন্ধুর পিছনে পড়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলবে, কাল কিয়ামতের দিন তারা আফসোস করবে এবং নিজেদের হাত তারা কামড়ে খেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, জালিমেরা সেদিন তাদের নিজের হস্তদ্বয়কে দংশন করতে থাকবে, নিজেদের হাত কামড়ে খেতে থাকবে। যুবক ভাইরা, কোরআনের আলোচনাগুলো দিলের কান দিয়ে শুনবেন। তারা তাদের নিজের হাতগুলো কামড়ে খেতে থাকবে এবং বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয় আমার আফসোস, আমার দুর্ভাগ্য, আমি কেন রাসূলের পথকে অবলম্বন করলাম না? আমি কেন অমুককে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। জোরে বলি আল্লাহু আকবার। তারা সেদিন আফসোস করে বলবে, হায় আমার দুর্ভাগ্য, আমি কেন অমুককে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম? কেন আমি তাকে বন্ধু বানালাম? দুনিয়াতে তো বুঝি নাই, মজা নেওয়ার জন্য তাকে বন্ধু বানিয়েছি, আজকে আমার কি অবস্থা হয়ে গেল। তারা আরো বলবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। জোরে বলি আল্লাহু আকবার। তারা বলবে, লাকাদ আদাল্লানি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, আনিয যিকরি, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো কথাগুলো এসেছিল, নসিহাগুলো এসেছিল, তখন এই নসিহাগুলো আমাদেরকে শুনতে দেয় নাই। আমাকে তারা পথভ্রষ্ট করে দূরে সরিয়ে রেখেছিল। আমার যুবক ভাইয়েরা, এই জন্য তারা সেদিন আফসোস করে নিজেদের হাত দংশন করতে থাকবে এবং কামড়াতে থাকবে। সেদিন আপনি যত আফসোস করেন না কেন, যত অনুশোচনা করেন না কেন, সেদিন আর অনুশোচনা করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কোনোই লাভ হবে না। আনিয যিকরি বা'দা ইয জাআনি, সঠিক কথাগুলো আসার পর আমাকে সঠিক কথাগুলো থেকে তারা মুখ ফিরিয়ে দিত। নামাজের সময় হলে তারা আমাকে নামাজে যাওয়ার জন্য দাওয়াত দেয় নাই। তারা বলেছিল, বন্ধু 3টের সময় একটা প্রাইভেট আছে, একদল মেয়ে আছে, খুব সুন্দর একটা মেয়ে আছে, সুইটি, দেখবি না? আছে না না এরকম যুবক? সুইটির জন্য যুবকরা দাঁড়িয়ে থাকে কি থাকে না? যুবক ভাইয়েরা, সুইটির জন্য থেকো না, ফুল বাগান লাগাও, প্রজাপতি অটোমেটিক তোমার বাসার মধ্যে আসবে। কথা বলেন ঠিক কিনা? নিজেকে প্রতিষ্ঠিত করো। মেয়ে কেন, মেয়ের বাবা এবং মা তোমার পিছনে ছুটবে। কথা বলেন ঠিক কিনা? মেয়ের পিছনে অযথা সময় নষ্ট করে তোমার জীবনের মাহেন্দ্রক্ষণকে নষ্ট করার কোনো সুযোগ আছে? আছে? সুযোগ নাই। এই জন্য যুবক ভাইরা, নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে সমাজের মধ্যে ফুলের মতো করে নিজের সুবাস ছড়িয়ে দাও। মেয়ের বাবা তোমাকে খুঁজে বের করে নেবে। কথা বলেন ঠিক কিনা? হাজারো সুইটির বাবা রেডি হয়ে আছে, তুমি শুধু এস্টাবলিশ হও,
তুমি শুধু প্রতিষ্ঠিত হও, হাজারো সুইটির বাবার প্রস্তাবের লাইন বাসার মধ্যে আসবে নাকি আসবে না? যুবক ভাইরা, এই জন্য অযথা মেয়ের পিছনে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই।